ব্যাক টু মাই চ্যানেল রাকিস লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে ঘড়িতে হচ্ছে 9টা, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে আমার উঠতে। কালকে দুবার রাত্রে কারেন্ট চলে গেছে, তারপরে ঘুমাতে পারিনি। আর তার মধ্যে আমার প্রচণ্ড চোখ মুখ সব চুলকাচ্ছিল, অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জি ওষুধ খেয়েছি। অ্যালার্জি ওষুধ খেলে তো প্রচণ্ড ঘুম আসে, মানে উঠতেই পারি না, আর শরীর খুব দুর্বল করে দেয় অ্যালার্জি ওষুধ খেলে। তোমরা যারা অ্যালার্জি ওষুধ খাও তারা জানো। দেখো আমার বিছানার কি অবস্থা। বিছানাটাকে এখন ভালো করে গোছাবো সব কিছু, তারপরে একটু চা খাবো। শরীরটা খুব খারাপ লাগছে। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, চলো। দেখো বিছানাটাকে আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এই চাদরটা না একটু রঙটা চটে গেছে, কিন্তু না খুব আরাম দেয়। গরমে না নরম তো বেশি, নতুন কিছু পাতলে না পুরো আরও বেশি যেন গরম লাগে, সেই জন্য এটাই এখন পাচ্ছি আমি। আর রাজদীপও বেশি গরমে ওই নতুনটায় শুতে পারে না। তারপরে দেখো রান্নাঘরে এসে আমি চা করে নিয়েছি, চাটা খেয়ে নেবো আগে। চা দুটো বিস্কিট নিয়েছি, মানে গলাটা খুব ব্যথা হয়েছে, চাটা খেলে আমার একটু মানে সকালবেলা গলাটা একটু মানে ব্যথাটা কমে। তারপরে দেখো তেলের কন্টেনারগুলো কালকে না আমি ধুয়ে দিয়েছিলাম। এবার সেগুলো আমি ভাবলাম যে আজকে সকালবেলায় তেলগুলো ঢালতে হবে। কালকে ধুয়ে আমি শুকানো মানে উপুড় করে রেখে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায়, জল না থাকে। তারপরে দেখো সাদা তেল, সর্ষের তেল, দুটো তেলই আমি ঢেলে নিচ্ছি। তেলের কন্টেনারগুলো না প্রচণ্ড মানে তেল গড়িয়ে পড়েছিল, নোংরা হয়েছিল। কতদিন ধরে ভাবছি যে পরিষ্কার করব, কিন্তু এই গরমে কোনো কিছু করতেই ভালো লাগছে না। এই শীতকাল আসলে শীতকালে আমার এই ঠান্ডা লেগে আমার কোনো কিছু কাজ আমি তেমন করতে পারি না। এই গরমকালেও যা গরম এসছে, তারপরে আমার এসির মধ্যে থেকে ঠান্ডা লাগা তো কমছেই না, আমি কোনো কাজই করতে পারছি না। মানে কী যে হয়েছে, মানে আর ভালো লাগে না। মনে হচ্ছে যে আর কোন কাল যে আমার ভালো লাগে, গরম শীত সবই একই রকম লাগছে। তারপরে দেখো মানে বেশি দেরি না করে তাড়াতাড়ি আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি, কারণ আজকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, আমার পুজো দিতে হবে। কিন্তু ভাবছি যে এই গরম পড়ছে তো পুজোটা আমি ঠাকুরের বাসন টাসন রান্নাবান্না করে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে ধুয়ে রেখে দেবো, আর সন্ধ্যাবেলা উঠে আমি পুজোটা দেবো। এখন পুজো দিতে গেলে না আমার অনেক লেট হয়ে যাবে রান্নাবান্না করতে, সেই জন্য ভাবছি তাড়াতাড়ি রান্না করবো। আজকে বেশি কিছু রান্না করব না। কালকে মাংস করেছিলাম, মাংসটা ওই রাজদীপ অফিসে নিয়ে গেছে, আর 2 পিস মতো মাংস আছে, আলু ঝোল আছে। আর এদিকে দেখো আমি একটু চচ্চড়ি করে নেবো। দেখো চুনো মাছ, ছোটো ছোটো মাছগুলো দেখলে তোমরা ভেজে নিলাম, আর এখানে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে নেবো। শুধু পেঁয়াজ আর লঙ্কা লাগে, এটা যে আমার এত সুন্দর খেতে লাগে কি বলবো। আমি বিয়ের আগে তো আলু বেগুন কুমড়ো বলো ঝিঙে বলো এগুলো কিছুই খেতাম না। বলে না ওই মানুষ অভ্যাসের দাস, এখানে খেতে মানে শ্বশুরবাড়ি ওরা এগুলো পছন্দ করে, এগুলো খেতে খেতে আমার এখন এগুলোই আমার খুব ভালো লাগে। এখন ওই যে বড় মাছের থেকে আমার এই চুনো চুনো মাছের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তাই দেখো এগুলো মানে রাজদীপকে আমি এখন ওকে বলি যে তুমি বাজারে গেলেই আগে ওই ছোটো ছোটো মায়া মাছ চুনো মাছ এগুলো নিয়ে আসবে, আর রাজদীপ নিয়ে আসে। এগুলো শীতকালে বেশি ওই সিম দিয়ে বেগুন টেগুন দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। কিন্তু এখন তো সিম টিম এখন সিজন না, এখন তেমন একটা সবজি পাওয়া যায় না, সেই জন্য এই বেগুন আলু দিয়ে আমি চচ্চড়িটা করলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আমার চচ্চড়িটা হয়েও গেছে। আজকে না অল্প হয়ে গেছে, কারণ হচ্ছে তোমার রাজদীপ বাজার থেকে বেগুন এনেছিল। যে বেগুনটাই কাটছে ওপর থেকে কিন্তু খুব ভালো, কিন্তু ভিতর যেটাই কাটছে সেটাই নষ্ট। দুটো যেন ভালো ভালো বড় বড় বেগুন, মানে একটু নিতে পারিনি, নষ্ট পুরো। তারপরে দেখো আমি যে বললাম না 2 পিস মাংস আছে, একটু ঝোল আছে, আর একটু শাক আছে। তারপরে আমি টক ডাল করেছিলাম, সকালবেলায় টক ডাল করেছি।
এখন গরমে টক ডালটাই বেস্ট। টক ডাল ছাড়া এখন কিছুই ভালো লাগে না। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আজকে বৃহস্পতিবার, পুজো দিচ্ছি। দেখো মাকে এবার একটু স্নান টান করে গাটা পরিষ্কার করে নেব। আগের দিন মাকে আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম একটু এলো টাইপের করে। আজকে একটু ভাবছি সামনে মানে যেমনভাবে আমরা পরি সামনে আঁচল দিয়ে সেমনভাবে একটু পরিয়ে দেবো। আগে আমি লক্ষ্মী পুজোর সময় একটা তোমার ঘাগরা কিনেছিলাম, আর এই রিসেন্ট আমি হচ্ছে তোমার পয়লা বৈশাখে এই শাড়িটা মাকে দিয়েছি, মাকে পরিয়েছি। খুব সুন্দর লাগছে মাকে শাড়িটা পরে। তারপরে দেখো আমি একটু আতর, তারপরে গঙ্গার জল, অগরু এইসব দিয়ে তোমার মাকে একটু গাটা ভালো করে মুছে দিচ্ছি। আজকে শাড়িটা চেঞ্জ করব না, পরের সপ্তাহে শাড়িটা চেঞ্জ করব। দেখো মাকে, দেখো শাড়িটাও আমি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা গয়নাগাটি শাড়ি পরে আমার মাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এখন সন্ধ্যাবেলা, সেই জন্য লাইটের আলোটা তেমন একটা ফোকাস করছে না, একটু ঝাপসা লাগছে, তোমরা কিছু মানে মনে করো না। তারপরে দেখো শাখা পলা সব কিছু মাকে আমি পরিয়ে দিচ্ছি। মালা পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি, আর এদিকে ফুল, যে বেলপাতা, কলা, পান সব কিছু আমি রেডি করে নিয়েছি। তারপরে দেখো আমার ঘরটাকেও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি চিহ্ন করে। তারপরে এদিকে দেখো আমি তোমার হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। এবার মাকে আরতি করে ফুল দিয়ে ভালো করে আমি পুজো করে নেব। জয় লক্ষ্মী, জয় লক্ষ্মী, জয় লক্ষ্মী, জয় মামা গো। দেখো আমার পুজো করা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে প্লিজ বলো। আমার সিংহাসনটা ছোট। তারপরে দেখো মানে কচুরলতি এনেছিলাম বাজার থেকে, সে পুরো এক সপ্তাহ হয়ে গেছে জানো না। মানে কাটতেও আমি ভুলে যাই, ফ্রিজে ছিল, আর মানে রান্না করতেও আমি ভুলে যাই। আজকে মানে যখনই বিকালবেলায় বার করে রেখেছিলাম যে সন্ধ্যাবেলা কেটে আমি রাখবো, মানে কালকে রান্না করব। তাই দেখো আমি এটাও কচুরলতিটাও কেটে নিয়েছি। আর না এই গরমে না কিচ্ছু খেতে ভালো লাগছে না। এই রুটি বানাচ্ছিলাম, তাই ভাবছি কী খাবো, তাই ভাবছি আটা দিয়ে দুটো পরোটা বানাবো। আর একটু দেখো এদিকে আমি আলু ভাজা করে নিচ্ছি। মানে গরমে ভালোই লাগছে না জানো না ভাত খেতে। কালকে ওরকম রুটি তরকারি খেয়েছিলাম, আর আজকে মানে ভাত খেতে ভালোই লাগছে না। এবার তারপরে দেখো দুটো পরোটা আমি বানিয়ে নিচ্ছি, গরম গরম এটাই খেয়ে নেবো। আটা আবার আমাদের বাড়ি আবার রাজদীপ আটার পরোটা এগুলো খায় না, ও লুচি সব কিছু ওই ময়দার জিনিসই বেশি পছন্দ করে। তাই ভাবলাম ওদের জন্য আর করবো না, আমি মানে আমার খেতে ইচ্ছা করছে, আমিই দুটো বানিয়ে খাবো। সেই জন্য এইদিকে দেখো আমি গরমে না কথা বলতেও কষ্ট হচ্ছে। এই যে ফ্যান বন্ধ করে আমি ভয়েস ওভারটা দিচ্ছি না, খুব কষ্ট হচ্ছে গরমে, সেই জন্য একটু হাঁফাচ্ছি। দেখো এদিকে আমার পরোটাটাও হয়ে গেছে, এবার খেয়ে নেবো আমি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো